world so pretty, and no one's sending postcards from the city. I've been walking downtown every day. It's better just to always try to বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, স্পোর্টস এটুডেট আজ প্রথমবার ভলিবল কভার করছে। আমি আশা করব প্রতিবারের মতো প্রতিটা খেলার মতো আপনারা যেরকম আমাদের সঙ্গে থাকেন এবারও থাকবেন। তা ক্লাব সম্বন্ধে আমি বিশেষ কিছু বলবো না, আজকে সমস্ত কিছু শুনবো এখানকার ক্লাব অফিসিয়াল এবং কর্মকর্তাদের কাছে, আর কোচেদের কাছেও কিছু বক্তব্য আমরা শুনবো। তার সঙ্গে থাকুন, ভিডিওটা একদম স্কিপ করবেন না, অনেক ইনফরমেশন আপনাদের জন্য লুকিয়ে আছে। আর প্রথমবার ভলিবল তো তাই বেশি সাপোর্ট একটু চাই আপনাদের কাছ থেকে। তো লেটস বন্ধুরা, তা আমি স্পোর্টস এডুকেটের তরফ থেকে এখন আমি চলে এসেছি এই ক্লাবের প্রেসিডেন্টের সামনে। তা এই ক্লাবের প্রেসিডেন্টের কাছে শুনবো এই ক্লাবের ইতিহাস ও নানান কিছু। স্যার আপনার নামটা একটু বলবেন। গৌতম কুন্ডু। স্যার আপনি কতদিন এই ক্লাবের সঙ্গে আছেন? আমি মানে বুদ্ধি বয়স থেকে এই ক্লাবের সাথে। বুদ্ধি বয়স বলতে মানে বুদ্ধি হওয়ার পর থেকে এই ক্লাবের সঙ্গে রয়েছেন। আচ্ছা স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনার ক্লাবের নামটা কি? আতপুর সম্মিলনী। শুধু ভলিবলই হয় আপনাদের? শুধু ভলিবলই হয়। এখানে কতজন বাচ্চা প্র্যাকটিস করে? এখানে নিয়ার অ্যাবাউট 150। ব্যাচ কটা? ব্যাচ আমাদের একদম মিনির আগে পরে মানে আগে একটা আছে, মানে 10 বছরের একটা আছে, তারপরে আছে মিনি, তারপরে আছে সাব জুনিয়র, তারপরে আছে জুনিয়র। আচ্ছা, মানে এবং জুনিয়র সিনিয়র মিলে হয়। আচ্ছা, আর এইখানে বাচ্চা প্র্যাকটিস করে ফিস কত? ফিস আমরা মানে খুব গরিব হলে আমরা তাদের কাছ থেকে ফিস নিই না। তাছাড়া মিনিমাম একটা, যেহেতু আমাদের অনেকগুলো বল, নেট, লাইট দেখতে পাচ্ছেন, এসবের জন্য আমরা 100 টাকা করে নিই। তাও আমাদের কোনো চাপ নেই, দিলে 100 টাকা পার মান্থ। আচ্ছা, দিলে নিই, না দিলে নিই না, আমাদের সেরকম কোনো রকম মানে আপনারা খেলা পাগল, আপনারা প্লেয়ার। হ্যাঁ, আমরা হচ্ছে এটাই আপনাদের আমরা এটাই চাই। আমাদের মানে এটা নিজেরাই আমরা খরচা করে এটাকেই আমরা এটাকেই চালান। মানে এখানে কদিন প্র্যাকটিস হয়? কদিন? আমাদের রোজ প্র্যাকটিস, কোনো বন্ধ নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো বন্ধ নেই। শীতকালে কখন প্র্যাকটিস হয়, গ্রীষ্মকালে কখন প্র্যাকটিস হয়? আমাদের রোজই শিডিউল বিকালবেলা 3:30 থেকে আরম্ভ করি আমরা। আর বর্ষা হলে আমাদের ভেতরে জিম আছে, যেটুকুনি আমাদের মানে ভলি খেলার জন্য লাগে সেইগুলো। আচ্ছা, গরমকালে তো একটু টাইমটা পিছিয়ে যায়। গরমকালে আমাদের গরমকালেও আমাদের সেই 3:30 থেকে। আর যেহেতু আমাদের 4টে ব্যাচ, আমাদের মোটামুটি 9টা, 9:30, 10টা পর্যন্ত আমাদের প্র্যাকটিস করাতে হয়, নাহলে হয় না। আচ্ছা স্যার, একটা কথা বলছি, কোনো গার্জিয়ান তার বাচ্চাকে ধরুন এখানে ভর্তি করবে, তা উনি তো নিয়ে আসবে, তা আমাকে রুট ম্যাপটা একটু বলুন কিরকম ভাবে আসবে? আমাদের ধরুন শ্যামনগর স্টেশন আছে, ওখান থেকে টোটোতে আতপুর পেট্রোল পাম্প হচ্ছে আমাদের সবচেয়ে বড় আর কি একটা নিয়ার, ওখানে নেমে বলবে রায়পাড়া আতপুর সম্মিলনী ক্লাবে যাবো, যে কেউ ওখান থেকে দেখিয়ে ভলি ক্লাব করলে। আচ্ছা আচ্ছা, আপনার ক্লাবের ইতিহাসটা ছোট্ট করে একটু বলুন, 2 কথায়। ক্লাবের ইতিহাসটা বলতে, আমাদের ক্লাবে মানে আমরা ছোটবেলার থেকেই আমাদের একটা পাড়া এই মাঠ, এই মাঠেই আমরা ছোটবেলার থেকেই খেলাধুলায় বড় হয়েছি। হতে 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 আমরা এখানে আমাদের শিক্ষাগুরু, আমাদের এই যে দিলীপ দা হচ্ছে আমাদের শিক্ষাগুরু, সবারই এখানে ভলিটা এইভাবেই আলো হয়। আমরা ছোট থেকে সবাই নিজেরা যেটুকুনি পারি, তারপরে ও আমাদের দিলীপ ভাই আমাদের শেখায়, আমরা তারপরে এই যে আরম্ভ হয়ে গেল, এই আরম্ভটা সেই থেকেই চলছে। আমরা নর্থ চব্বিশ পরগনা অনেক বছর চ্যাম্পিয়ন, লাগাতার চ্যাম্পিয়ন। আমাদের এখানে অনেক ভালো ভালো প্লেয়ার সমস্ত সব উঠেছে, এবং বেঙ্গলে তারা করেছে সবাই, মানে বেঙ্গলের রীতিমতো প্রতিষ্ঠিত প্লেয়ার তারা, এখান থেকেই সব উঠছে, এখনো উঠছে। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে মানে আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এই ছোট্ট একটা চ্যানেলে স্পোর্টস এডুকেট থেকে। আমাদের ইতিহাস বলতে, আমরা এই যে একাডেমিটা চালু করেছি, তার মধ্যে আমরা 1 বছর মিনি ছেলেদের চ্যাম্পিয়ন হয়েছি, তার পরের বছর রানার্স হয়েছি, মেয়েরা নকআউট পর্যন্ত পৌঁছেছে, সাব জুনিয়র, ছেলে মেয়ে এইভাবেই চলছে। গত বছর আমরা সেমিফাইনালে হেরে গেছি, মানে চলছে, চেষ্টা করে যায়, চলছে। চেষ্টা করছি এখান থেকে ছেলে মেয়ে, এবং এখানে অনেক বাইরের ছেলে মেয়েরাও আসে, কৃষ্ণগড় থেকে আসে, বারাসাত থেকে আসে, নিউ টাউন থেকে আসে, বেলগড়িয়া থেকে আসে, সোদপুর থেকে আসে অনেক ছেলে মেয়ে এদিক ওদিক থেকে আসে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।
surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match, it ignites the flame. I'm the TNT. এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে আত্ম সম্মেলনী ভলিবল সঙ্গে কিছু গার্জেনের একটু পরিচয় পর্বটা সেরে নেবো আর জেনে নেবো তাদের বাচ্চারা কেমন কিরকম ধরনের প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে কেমন লাগে। আমার নাম দীপা সিং, আমি আত্মুর নিউপাড়া থেকে আসছি। আমাদের 3টে ছেলে মেয়ে এখানে শিখে। 3টে ছেলে মেয়ে এখানে শেখে। আচ্ছা, বয়স কত হচ্ছে এখন ছেলে মেয়ে? আর একটা মেয়ের আছে, মেয়ে সব থেকে বড় আছে, মেয়ের 14+ আছে আর ছেলেরা 12+ আছে। 12+ আছে। কত বছর ধরে প্র্যাকটিস হচ্ছে? 4 বছর ধরে আমার মেয়ে ছেলে এখানে শিখে। 4 বছর ধরে করছে। আচ্ছা, এটা কি দিন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে আসছি মেয়েকে নিয়ে। আমার মেয়ে এই 5-6 মাস। নামটা একটু? আমার নাম সুস্মিতা বেরা। সুস্মিতা বেরা। হ্যাঁ। আচ্ছা, আমার মেয়ের নাম স্বর্ণ বেরা। ওর 16 বছর বয়স। আচ্ছা, কত বছর ধরে প্র্যাকটিস করছে? কত 5-6 মাস মতো হলো। 5-6 মাস মতো হলো। স্যারেরা প্রত্যেকে ধরে ধরে খুব সুন্দর প্র্যাকটিস করে। ভালো লাগছে আপনার প্র্যাকটিস করতে। হ্যাঁ, নমস্কার, আমার নাম অমিতা দাস। আমার মেয়ে এখানে 2-2.5 বছর ধরে খেলে। আমি দূর থেকে আসি, প্রায় তাহিরপুর থেকে আসি আমি। তাহিরপুর থেকে? হ্যাঁ। ও বাবা। হ্যাঁ, এখানে স্যারদের খুবই অমায়িক ব্যবহার, তারা খুব সুন্দর ধরে ধরে শেখান আমাদের ছেলে মেয়েদের। তো মেয়ে, আপনার মেয়ের নামটা? রাজৌতি দাস। কত বছর বয়স কত? এই তো 8-এ পড়ে। ক্লাস 8-এ পড়ে? 8-এ পড়ে। আচ্ছা, প্র্যাকটিস করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি স্যাটিসফাইড। নেক্সট। আমার নাম শ্রুতি পণ্ডিত। আর ভাইয়ের নাম দীপেশ পণ্ডিত, ওইখানে প্র্যাকটিস করে। ভাই? ভাই। আচ্ছা আচ্ছা, ভাই বয়স কত? 13। 13? আচ্ছা, কত বছর ধরে প্র্যাকটিস করছে? 1 বছর হয়েছে। 1 বছর ধরে প্র্যাকটিস করতে ভালো লাগছে? স্যারদের ব্যবহার ভালো এখানকার? আচ্ছা, নেক্সট। নমস্কার, আমি বিদিশা সরকার। আমার মেয়ের নাম স্নেহাঞ্জলি সরকার। ও বয়স 14 বছর বয়স। আচ্ছা। ও 2 বছর ধরে খেলছে আর এখানে খুবই ভালোভাবে প্র্যাকটিস করে। ভালো প্র্যাকটিস হচ্ছে, আগামী দিনেও খেলবে। আচ্ছা। হ্যালো, নমস্কার, আমি সুমিত্রা দাস। আমার মেয়ে এখানে অঙ্কিতা দাস ক্লাস 6-এ পড়ে। ইয়াদপুরেই ইকো ব্যাংকের ওখানে আমরা থাকি। 1 বছর ধরে প্র্যাকটিস করছে। আর এখানকার স্যাররা এত ভালো ব্যবহার, এত সুন্দর প্র্যাকটিস করায়। আর আমার মেয়ে তো একদিন না আসলে আমার অসুবিধা হলেও মেয়ে আসবেই। আপনার মেয়ের বয়সটা? বয়স আমার মেয়ে হচ্ছে 12+। 12+? হ্যাঁ। আচ্ছা, নাম হচ্ছে অঙ্কিতা দাস। অঙ্কিতা দাস। হ্যাঁ, খুব ভালো প্র্যাকটিস, রোজ আসে প্র্যাকটিসে। আমারও এখানে নেশা হয়ে গেছে। এখানে আমরা ভাল লাগে এসে সবাইকে দেখি, ডেকে শুনে কথা বলি। আচ্ছা বন্ধুরা, তো আপনারা শুনতে পারলেন। আর একটা কথা আমি আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে কি পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটা কত দরকার? ফিজিক্যাল ফিটনেস মানে ফিজিক্যাল ফিটনেস রাখার জন্য খেলাধুলাটা দরকার আছে। বেশিরভাগ সময় আমাদের ঘরে একটা বাচ্চাই দেখা যায়। তো তাদের যখন একটা টিম হিসেবে খেললে তারা আর কি ওই বন্ডিংটা তাদের মধ্যে তৈরি হয়। মানুষের সঙ্গে কিভাবে চলবে বাইরে, সেইগুলো একটা ভালো ইয়ে হয়। আর খেললে মনটাও এদের অনেক ভালো থাকে, এটা আমার মনে হয়। ঠিক আছে বন্ধুরা, আপনারা শুনতেই পারলেন এনাদের বক্তব্য। তো আজকে এই পর্যন্ত আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগলো আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে আমার যে পার্টনার সে তো বললোই। আর একটা কথা বলতে চাই যে আমাদের এটা একটা বিপ্লব, বুঝতে পেরেছেন? আর কিছুই না। দেখুন, 2জন মিলে বেরিয়ে যায় সকালবেলা, এইসব করি, অনেকে সেলসম্যান ভাবে আমাদের। একটু আমাদের সঙ্গে থাকবেন। এটা থাকলে মানে আমরা একটু ছড়িয়ে দিতে পারি। কেন এখনকার সব বাচ্চারা পড়াশুনো করছে। আমার বাড়িতেও আমার ছেলে ক্লাস 9-এ পড়ে রামকৃষ্ণ মিশনে। পড়াশোনার চাপে খেলাধুলো হচ্ছে না। সবচেয়ে খেলাধুলোর থেকেও বড় কথা যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইল। সেটা ঠিক দেখা যাচ্ছে না। পরবর্তী প্রজন্ম খুব খারাপ জায়গায় যাচ্ছে। ওটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর আমার একটাই বক্তব্য, একটু আমার সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের যেই বিপ্লবটাকে একটু আমাদের সঙ্গে পায়ে পা মেলাবেন, তাহলে আমরা সফল হব। নাহলে কিন্তু আমরা জিরো, নেট ফল আমাদের জিরো হয়ে যাবে। একদম তাহলে আমি করছি এখানে